হ্যাঁ, দেখুন আজকের এসটি কমিশনের পক্ষ থেকে চিঠির ভিত্তিতে যে বৈঠক ছিল সেখানে আমাদের পক্ষ থেকে যে কিউরিটি পিটিশন বাকি আছে সেটা আমরা কমিশনকে আমরা অনুরোধ জানিয়েছি যে আপনারাই কিউরিটি পিটিশন করুন, কারণ সরকার পক্ষ থেকে যে তথ্য আজকে তুলে দিয়েছে এই তথ্য সুপ্রিম কোর্টের রায় আসার পরে টেন্টেডদের তালিকা দিয়েছে, তাহলে সরকার কেন কিউরিটি পিটিশন করে যোগ্যদের তালিকা নিয়ে যাচ্ছে না, আমরা সেই বক্তব্যই তুলে ধরেছি। এবং আমরা দেখেছি এসটি কমিশন ট্রাইবালদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে তাদের সদিচ্ছা আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে সদিচ্ছার অভাব আছে। সেজন্য আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে বাংলার সর্বস্তরের যোগ্য শিক্ষক, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সাধারণ এবং দৃষ্টিহীন এসএসসি 2016 প্যানেলের তাদের যোগ্যদের তালিকা নিয়ে কিউরিটি পেয়ে সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার, এবং দৃষ্টিহীন যারা আছে সকলের জন্য যোগ্য যারা আছে। এবং আমরা ভীষণ আশাবাদী, তারা বলেছেন যে চিঠি রাজ্য সরকারের পক্ষ থেকে পিটিশনারকে দেওয়া হয়েছে সেই পিটিশন কপি আমরা পড়ব, সন্তুষ্ট না হলে আমরা আবার আমাদের ডকুমেন্টস প্রোভাইড করব, একটা পদ্ধতির মাধ্যমে চলবে। আমরা বিশ্বাস করছি আমরা যেহেতু যোগ্য, কোনো কলঙ্ক নেই, সুতরাং আজ হোক কাল হোক যোগ্যদের চাকরি ধারাবাহিকতা সহ ফিরবেই, আমরা লেগে আছি। এবং জাতীয় ন্যাশনাল এসটি কমিশনের পক্ষ থেকে যারা এসছেন তাদেরকে বাংলার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পক্ষ থেকে আমরা সংগ্রামী অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে এসেছি। আপনার নাম? সুমন বিশ্বাস।